ইমাম সাহেবের কামরার পাশে লাশকে রেখে দিল। বাস। আর প্রশাসন কত বড় বিবেকহীন প্রশাসন এসে কি করলো, হুজুরদেরকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়ে জেলখানায় নিয়ে গেল। যাই হোক, মিথ্যা কখনো গোপন থাকে না, মিথ্যা একদিন একদিন প্রকাশ হয়ে যাবে, একদিন একদিন প্রকাশ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি মানুষের লজ্জা না থাকে মানুষ যা মনে চায় তাই করে। আজ মানুষের লজ্জা নামক বস্তু না থাকার কারণে মানুষ সমাজের মধ্যে এমন কারবার করে, মানুষ রাস্তার মধ্যে ছাড়া বেহায় অবস্থায় চলাফেরা করে। আজ এমন পোশাক পরে যে পোশাকের উপর দিয়ে সব কিছু দেখা যায়। আজ মানুষের লজ্জা কোথায় গেল? লজ্জা নাই তো ঈমানও নাই। আর ঈমান কি জিনিস এটাও তো মানুষ বোঝে না। শুধু বোঝে খাইতে পারলে, শুধু পেটটা ভরতে পারলে শান্তি। পরে মানুষ তোমার পেট ভরার জিন্দিগি কত বছর, 60 বছর 70 বছর, এরপরে জিন্দিগি তুমি কোথায় থাকবে একটু চিন্তা করো। মানুষ যদি ওই মরণের কথা চিন্তা করত, মানুষ কশিন কেন এই সমস্ত কাজ করতো না? ঠিক কিনা? করতো নি? জীবনও করতো না। যদি মানুষ কবরের কথা চিন্তা করত, কবরের কথা ভাবত, কখনো মানুষ এমন কাজ কশিন কালও করতো না। এই জন্য মানুষের ইলমের অভাব। কিসের অভাব? ইলমের অভাব, জ্ঞানের অভাব। আজ সঠিক শিক্ষা যেটা, ওটা মানুষ না পাওয়ার কারণে মানুষের মধ্যে এই অভাব। আজ যদি কোরআনী শিক্ষা মানুষের মধ্যে থাকতো, মানুষ কোশ্চেনকালে এই সমস্ত কাজ করতো না। এলেম শিক্ষা করবেন, এটা ভাইবেন না যে দাড়ি পেকে গেছে, এলেম শিক্ষা করার সময় সেটা ভাইবেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে। সাহাবা একরাম মরণ পর্যন্ত এলেম শিখছে, সাহাবা একরাম মরণ পর্যন্ত এলেম শিখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিলেন। কি ছিলেন? বৃদ্ধ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? শ্বশুর ছিলেন। কি ছিলেন? শ্বশুর ছিলেন। শ্বশুর জামাইয়ের কাছ থেকে ঈমান শিখছে। কি শিখছে? ঈমান শিখছে। আজকে আমরা তো বলি দাড়ি পেকে গেছে, আরে ছোট ছোট হুজুরদের কাছে যাইতে শরম লাগে। কিভাবে যায়? এটা কেমন দেখা যায়? এটা কেমন দেখা যায় না? যদি দ্বীনি ইলম শিক্ষা না করে কবরের জগতে চলে যান, রব্বুল আলামিনের কাছে আপনার হিসাব দায়ের করতে হবে। এই জন্য ইলম শিক্ষা করেন। ইলম কি করেন? শরীয়তের মাসালা মাসাইল জানেন, কিভাবে চললে রাসূল খুশি হবে, কিভাবে চললে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, ওইভাবেই চলেন, ওইভাবেই চলেন। আমি আপনাদের সম্মুখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট দুখানা হাদিসে কারিমা পাঠ করেছি। রব্বুল আলামিন বলেন, ইলম শিক্ষা করলে কি ফায়দা? ইলম শিক্ষা করলে কি ফায়দা? হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ। আওয়াজ না করি, আওয়াজ করে কে? আওয়াজ করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, আমার বিন্দু পরিমাণ লাভ আছে? লাভ আসেনি? লাভ নাই, আবার একদিকে ধরাও আছে। কি আছে? ধরাও আছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস বর্ণনা করেন, এ উম্মতেরা, তোমরা আমি নবীজির থেকে যা গ্রহণ করেছ, মানে এই যে আমরা 10 বছর 15 বছর যা শিখতেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এগুলা উম্মতের মাঝে বিস্তার করো। উম্মতের মাঝে কি করো? বিস্তার করো। নিজে হালাল থেকে, নিজে হারাম থেকে বাঁচো, নিজে হালাল ভক্ষণ করো, অন্যকে হারাম থেকে বাঁচার নসিহত করো। এই জন্যই বয়ান করা। এই জন্য কি করা? বয়ান করা। তাছাড়া আপনাদেরকে এই যে মাঝে মাঝে অনেক কথা বলি, এটা আমার বিন্দু পরিমাণও কি নাই, ফায়দা নাই। আপনাদেরকে একমাত্র উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচানো। কি থেকে বাঁচানো? এবার আসুন, ইলম হাসিল করলে কি ফায়দা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি। কার জবান থেকে শুনেছি? আল্লাহ রাসূলের
জবান থেকে। তুই যে মানুষটা আল্লাহ রসুলের জবান থেকে কথা শুনেছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনি বলেন, ইয়াকুলু নাদ্দারাল্লাহু সামিআ মিন্না শাইআন, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন যারা আমি পয়গম্বরের হাদিস শ্রবণ করে, কি করে? শ্রবণ করে। শ্রবণ করার পর ফাবালাগাহু, অতঃপর তা মানুষের কাছে পৌঁছায়। মানুষের কাছে কি করে? পৌঁছায়। আমি একটা হাদিস শিখেছি, আমি আজকে জুমায় আপনাদেরকে বলতেছি। এটা কিভাবে বলবো? এটা বলার নিয়ম কি, বলার পদ্ধতি কি? কামা সামিআহু মিন্না, আল্লাহ রসুল বলে নিজের মন মতো বললে হবে না, নিজের মন মতো বললে হবে না। আমি পয়গম্বর ঠিক যেভাবে বলেছি এভাবেই উম্মতকে বলতে হবে, এভাবেই উম্মতকে বলতে হবে। এটার মধ্যে বাড়াইলেও খারাপ, এটার মধ্যে কমাইলেও অবস্থা কি খারাপ। বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি পয়গম্বর যেভাবে হাদিস বর্ণনা করেছি ঠিক ওভাবেই বর্ণনা করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, বয়ান করার একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। আর সমাজের মধ্যে চতুর্দিকে গুনার গুনাহ, গুনাহ ছাড়া কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাতারাফু বিযামবিহিম, কাল কিয়ামতের ময়দানে যখন আসামিদেরকে হাজির করা হবে, এক এক করে প্রশ্ন করা হবে, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ফাতারাফু বিযামবিহিম, অতঃপর তারা অবশেষে মানে শেষমেশে তারা তাদের পাপের কথা স্বীকার করবে। তারা যে দুনিয়ার জমিনে ভুলের মধ্যে ছিল, অপরাধের মধ্যে ছিল, এটা তারা কি করবে? স্বীকার করবে। স্বীকার করলে কি লাভ? কোনো লাভ আছে? কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ধ্বংস ওই সমস্ত জাতি যারা দুনিয়ার জমিনে পাপের কাজ করত কিন্তু পাপকে পাপ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ধ্বংস যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা, যন্ত্রণা আযাবের ব্যবস্থা, ওই সমস্ত জাতিরা ধ্বংস। এই আয়াতের উদ্দেশ্য করেছেন মুনাফিকদের দিকে। কাদের দিকে? মুনাফিকদের দিকে। কারণ মুনাফিকরা মুখে বলে এক কথা, তাদের অন্তরে বলে আরেক কথা। তাদের মুখের সাথে অন্তরের সাথে কোনো মিল নাই। কি নাই? কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। গুনাহ করছেন, গুনাহ মনের ভুলে হয়ে গেছে, মনের ভুলে হয়ে গেছে। কি আমাদের গুনাহ হয় না? অবশ্যই হয়। এই গুনাহ হওয়ার পর মনকে শীতল করতে হবে, মনকে নরম করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। কি হতে হবে? মুতাওয়াজ্জিহ হতে হবে। ওটাই রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে। কাকে ভয় করে? রব্বুল আলামিনকে ভয় করে। এবার বলেন তো দেখি, গায়েব অবস্থায়, কি অবস্থায়? গায়েব অবস্থায় আমরা কি আল্লাহ রব্বুল আলামিনকে দেখিনি? কখনো দেখব নি? দেখি না। যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দেখবো যদি আল্লাহ কবুল করে। এই জন্য বলছে গায়েব অবস্থায়। কি অবস্থায়? গায়েব অবস্থায় আমরা আল্লাহকে দেখি না। না দেখিয়াও কেউ যদি রব্বুল আলামিনকে কি করে? ভয় করে। রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখেছে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার রেখেছে। এক নম্বর পুরস্কার, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। কি রয়েছে? ক্ষমা। এবার জানতে হবে ক্ষমাটা কিসের থেকে? রব্বুল আলামিন বলেন,
তাদের ক্ষমাটা হলো রব্বুল আলামিন যে 7টা জাহান্নাম তৈয়ার করেছেন। কয়টা জাহান্নাম? 7টা বলতে জাহান্নামের 7টা দরজা আছে। কয়টা দরজা আছে? 7টা দরজা আছে। যখন গুনাহগার মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা খুলিয়া দেয়। রব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনকে ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেই। তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেই। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াসিরু মাওলাকুম আও জাহারু বি। এ উম্মতের হে বান্দারা, ভালো করে শুনে নাও। তোমরা মনে করছো কি তোমরা যখন জোরে জোরে কথা বলো তখন আল্লাহ রব্বুল আলামিন জানে, আল্লাহ রব্বুল আলামিন শুনে? তোমরা যখন আস্তে আস্তে কথা বলো তখন কি আমি আল্লাহ শুনতে পাই না? আল্লাহ বলে, না, সাবধান হয়ে যাও এ উম্মতে বান্দার দল, তোমরা যখন জোরে জোরে কথা বলো তখন আমি আল্লাহ রব্বুল আলামিন শুনতে পাই। যখন তোমরা আস্তে আস্তে কথা বলো তখন আমি আল্লাহ রব্বুল আলামিন শুনতে পাই। শুধু আস্তে কেন, আল্লাহ রব্বুল আলামিন বলে 7 সমুদ্রের নিচে যে মৎস্যগুলো আছে, যে প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলা কয়টা কাজ দেয়, ওই প্রাণীগুলার খাবারের ব্যবস্থা, ওই প্রাণীগুলা কি করতেছে, সব সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি জানি। এজন্য রব্বুল আলামিনের চোখ থেকে পাখি দেওয়া যাবে না। আমি অন্তর অন্তরে কি কল্পনা করি, অন্তর অন্তরে কি ধারণা করি, সব সম্পর্কে একমাত্র কে জানে? রব্বুল আলামিন জানে। এই জন্য লুকোচুরির কোনো বিষয় নাই। অন্তরকে খোলা রাখিয়া ইবাদত করব, অন্তরকে খোলা রাখিয়া রব্বুল আলামিনকে ডাকবো। আল্লাহ রব্বুল আলামিন বলে, যার মনের মধ্যে কিছু নাই, মনকে খোলা রাখিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন মনকে উজাড় করিয়া ওই বান্দাকে সুসংবাদ হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব।